আরে বাবা, আমি তো মজা করছিলাম, আপনি রাগ করলেন নাকি? মজা করছি? মজা করছিলে যখন, তখন আমি আর রাগ করিনি। দেখি কেমন লাগছে বলো তো। কি হলো বলো, কেমন লাগছে? বিয়ের নতুন বরের মতো। হ্যাঁ কি? এই তো বড় বউঠান, একদম ঠিক সময় চলে এসেছো। একটু দেখে নাও না সব আচার জিনিসপত্র সব ঠিক আছে কিনা। পুরোহিত মশাই একবার ওনার সঙ্গে কথা বলে নেবেন সব কিছু নিয়ে। আসলে বড় বউঠান, ওই প্রত্যেকটা বাড়ির বিয়ের আচার অনুষ্ঠানের নিয়ম তো আলাদা আলাদা হয়, তোমাদের নিয়মটা তো আমার জানা নেই। একটু ওনার সাথে কথা বলে নাও। বাবা সুনীলদা, আপনার তো দেখছি বিয়ে নিয়ে খুব উৎসাহ। ওমা, আমার নিজের মেয়ের বিয়ে, হ্যাঁ উৎসাহ থাকবে না? আর তুমি এরকম মুখ করে দাঁড়িয়ে আছো কেন? তোমারও তো ছেলের বিয়ে, তুমি আনন্দ করো। বাচ্চার বিয়ে তো আমার ইচ্ছে হচ্ছে না সুনীলদা, হচ্ছে তার মায়ের ইচ্ছেতে। কর্তা যদি আজকে এমন অবস্থা না হতো তাহলে এই বিয়েতে আমি কখনো মত দিতাম না। অবশ্য আমি এমনিতেও মত দিইনি, পরিস্থিতির চাপে পড়ে বাধ্য হয়ে আমার সবটা মানতে হচ্ছে। পরিস্থিতির চাপেই হোক আর তোমার মনের ইচ্ছেই হোক, বিয়ে তো হচ্ছে, সেটা কি কম আনন্দের? আনন্দ আপনার করা সাজে, আমার না। বাজারে এই বিয়েটা হচ্ছে কারণ আপনি কথা দিয়েছেন আমার স্বামীকে সুস্থ শরীরে বাড়ি ফিরিয়ে আনবেন। সুনীলের দেওয়া কথা তাকে মনে করাতে হয় না বড় বউঠান। তো আপনি তো বলেছিলেন যে কর্তা ফিরে আসবে, সে এখনো আসছে না কেন? সময় না হলে কেউ কি ফিরে আসতে পারে বড় বউঠান? আপনি বনিতা করবেন না সুনীলদা, সত্যি করে বলুন তো কর্তা কখন আসবে? বড় বউঠান, তুমি আমার সঙ্গে এরকম ভাবে কথা বলছো যেন মনে হচ্ছে আমি অপহরণটা করিয়েছি। আমার লোক গেছে সেখানে টাকাটা নিয়ে। সে তো শুনলেন, সে তো অনেকক্ষণ গেছে, এখনো কেন আসছে না কর্তা? বড় বউঠান, তুমি কি চাও বলো তো? ফণিদা ফিরে আসুক আর এই বিয়েটা ভেস্তে দিই? আমিও ব্যবসাদার মানুষ, এতগুলো টাকা যখন দিয়েছি, মণিমার বিয়েটা আমি দেব, তারপরে ছাড়বো। গাছের নাচর বান্ধা, এই বিয়েটা তো উনি দিয়েই ছাড়বেন। ও ঠাকুর, আমি কি করবো এখন? কিভাবে আটকাবো এই বিয়েটা? দিদি, সুনীলদা এক কথায় আমাদেরকে এতগুলো টাকা দিতে রাজি হয়ে গেছে, সেখানে তুমি কৃতজ্ঞতা না দেখিয়ে ওনাকে এতগুলো কথা শোনাচ্ছ। আমি কথা শোনাইনি, আমি শুধু শুধোচ্ছিলাম যে কথা এখনো কেন আসেনি। সেটা তো ভালোভাবেই জিজ্ঞেস করা যায়, ওভাবে কেন কথা বলছিল ওনার সাথে? আসো এসব চান না তো সুনীল দা, এসবে কিছু মনে করেননি কো। তাছাড়া বড় বউটা না চাইলেও আমাদেরই তো বেয়ান হবেন। বেয়ানকে খারাপ কথা বলে আমাদেরই তো খারাপ না তো। ভুলে যেও না দিদি, দায়টা কিন্তু আমাদের। সুনীলদা কিন্তু আমাদের স্মৃতি সিঁদুর বাঁচানোরই চেষ্টা করছেন। ওদের কি হয়েছে ছোট বৌমা? আর এসব কি হচ্ছে বাড়িতে? সত্যিটা এবার একে একে সকলেরই জানার সময় হয়েছে। শুরুটা না হয় আপনাকে দিয়ে হোক। সত্যি? কি সত্যি? আপনার ছেলেকে কিছু লোক অপহরণ করেছে মাসিমা। শুধু তাই নয়, ছেলের মুক্তিপণ বাবদ 1000 টাকা চেয়েছে নগদ। 1000 টাকা? হ্যাঁ, আমাদের সমস্ত গয়না বেচলে তো 1000 টাকা হবে না। কি হবে আমার ছেলের? বড় বৌমা, বড় বৌমা, শুনিলে সব কি বলছে? হ্যাঁ, তোমরা আমাকে এসব কথা বললে না কেন? মাসিমা, এসব কথা পাঁচকান করে কি লাভ আছে? আর আপনি কি কোনো সুরাহা করতে পারবেন? ফিরিয়ে নিয়ে আসতে পারবেন আপনার ছেলেকে? সেখানটা আবার থাকলে আমি তোমার থেকে এত কথা শুনতাম না সুনীল। যার কেমতা আছে তাকে কি কথা শোনানো ঠিক মা? ঠিক বেঠিক তোমার কাছ থেকে আমি শিখবো না ছোট বৌমা। আমার ছেলেকে ফিরিয়ে আনতে যা করতে হয় আমি করবো। আপনাকে কিছু করতে হবে না মাসিমা, আপনার ছেলেকে ওই মুক্তিপণের টাকা দিয়ে ফেরানোর ব্যবস্থা হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে? কে দিয়েছে এত টাকা? মুক্তিপণের টাকা আমি দেব। বিনা শর্তে? তুমি এতগুলো টাকা দিতে রাজি হবে না সে আমি ভালোই জানি। ঠিক ধরেছেন মাসিমা, আমি তো এমনি এমনি রাজি হইনি। ফণিদাকে ফিরিয়ে আনার জন্য রাজি হয়েছি একটা শর্তে। কি শর্ত? এই যে ছাদনা তলাটা দেখছেন মাসিমা, এখানে আজকে আমার মেয়ে মণি আর আপনার নাতি মানিকের বিয়ে হবে।
কি যে বলো না বউ, তুমি ভুল কিছু বলোনি বউ, সত্যি তো কেমন বরের মতো দেখতে লাগছে, কিন্তু বর সেজে কে পুজোতে বসে? সকালে আপনাকে প্রথমে হলুদ লাগানো হলো, আর সন্ধ্যাবেলায় এইরকম একটা পাঞ্জাবি পরানো হলো। ব্যাপারটা আমার একটা কেমন কেমন লাগছে পৃথ্বীরাজ। আমারও। না, আমার দাদুমের এই বিয়ে আমি ওতে দেব না। শান্ত। তবে নিজের ছেলের আরেকটা বিয়ে কেন দিয়েছিলেন? ভুল করেছি, এই কাজ করে আমি সর্বনাশ দেখেছি আমি। সর্বনাশ? আমার সই এ বাড়িতে বিয়ে হয়ে না এলে তো আপনাদের বংশ থাকতো না, একে নেই তেমে যেত। আপনার বড় বৌমা ওই যে কি বলে না, আটকুড়ো। কবে রে? মা আপনি চুপ করুন মা, চেঁচাবেন না, আপনার শরীর খারাপ করবে। আপনি ঘরে চলুন, ঘরে চলুন। আপনি শুধু বাচ্চার বিয়ের কথা ভাবছেন, আর আপনার নিজের ছেলে যে এত বড় বিপদে পড়ে রয়েছে সেটা একবারও ভাবছেন না। আজকে ওনার যদি কিছু হয়ে যায় তবে এই গোটা সংসারটা ভেসে যাবে। কেন? আপনি তো নিজেই বলতেন যে কুলীন বংশের 3-4টে বিয়ে এমনি হয়। তবে এখন যখন কাউকে বাঁচাতে গিয়ে আমরা একই কাজ করছি তখন কেন আপনি বাধা দিচ্ছেন মা? ছোট বৌমা, দেখুন মা, আপনি যদি এই বিয়ে দিতে না চান এ বিয়ে হবে না। দাঁড়া সই। সুনীল দা এতগুলো টাকা তো এমনি এমনি দেখছিলেন না, ওনার মেয়ের সাথে মানকে বিয়ে হলেই তবে এই টাকাগুলো পাবে। এখন আপনাদের মতে এই বিয়ে যদি না হয় আর আপনার ছেলের যদি কোনো ক্ষতি হয়ে যায় তবে তার মৃত্যুর জন্য কিন্তু আপনি আর আপনার এই বড় বৌমা দায়ী থাকবেন। তাই যা হচ্ছে সেটা হতে দিন মা। সাবাস সাবাস বৌঠান। ঠাকুর, তুমি কি শাস্তি দিলে ঠাকুর? তুমি কি শাস্তি দিলে? মা শান্ত হন না মা, এভাবে কাঁদবেন না। আপনি চলুন ঘরে চলুন, আমি দিয়ে আসছি আপনাকে। চলুন। দাঁড়াও দিদি। উল্টা করছি, ও উল্টা করছি। যাচ্ছি ছোট বৌদি, যাচ্ছি। তুমি কি আমার ডাকছিলে ছোট বৌদি? হ্যাঁ, কেন গো আমায় ডাকছিলে কেন? মাকে নিয়ে তুমি ঘরে যাও। ও এই জন্যে? মা ঘরে চল। দাদু ভাই, আর কত কাঁদবে এবার, তোদের এক চলো। করতে পারলাম না রে, আমাকে ক্ষমা করে দিস ভাই। আমার পুজো শেষ, যান এবার বরকনেকে নিয়ে আসুন। আমি তোমায় বলেছিলাম বাচ্চাকে কিছু না বলতে, আমি তোমায় দিব্যি দিয়েছিলাম, কিন্তু এখন আমি তোমায় বলছি দিদি, তুমি নিজে গিয়ে সবটা বৌমাকে বলবে, কারণ আমি চাই না বিয়ের আগে এখানে কোনো তামাশা হোক। বৌমা যদি এতে রাজি না হয় ওকে এখানে আসতে হবে না, কিন্তু বাচ্চাকে তুমি নিজে গিয়ে নিয়ে আসবে। ছোট কি বলছিস তুই? ছোট আমার মুখ থেকে খবর যদি বৌমা পাই না মরে যাবে। তুই দোহাই তোর আমায় না বলিস। তুমি যাবে দিদি, তুমি যাবে। কি হলো, নিয়ে আসুন বরকে। সময় পেরিয়ে যাচ্ছে দিদি, আমাকে দিন তো ওটা। ধরো দিদি, যাও বাচ্চাকে গিয়ে নিচে নিয়ে এসো। যাও। শ্রীমান পৃথ্বী।